মায়ায় ভরা এই পৃথিবী, আমরা মায়ার জীব। মায়া সাগরে না থাকলেও আমরা মায়ার টানে ভীষণ আবদ্ধ। সে সমস্ত মানুষ হয়ে উঠতে পারিনি যারা মায়ার বন্ধন থেকে ছিটকে বেরিয়ে যেতে পারছে। মায়াময় জগতে আমাদের মায়ার বড় টান, অর্থের প্রতি টান, সম্পর্কের প্রতি টান, ভালোবাসার প্রতি টান। বিচ্ছেদ হলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে, আর কিছু না পেলে আরও অনেক কিছু পেতে ইচ্ছে করে। মায়ায় এই জগৎ থেকে যদি নিজেকে বার করে নিতে পারি তাহলে হয়তো অন্য স্তরে পৌঁছে যেতে পারবো, কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমাদের সেটা সম্ভব হয়ে ওঠে না। তাই তো আমরা বড় বেশি আঁকড়ে ধরতে চাই, আমরা বড় বেশি আমিত্বতে থাকতে চাই। ছোট থেকে কিছু পাওয়া, কিছু না পাওয়ার প্রতি আকর্ষণ, যখন পাই সেটাকে হারানোর বড় কষ্ট। সম্পর্কগুলো ভারতীয় সংস্কৃতিতে বড় আঁকড়ে ধরে, শিকড়ের মতন আষ্টে পিষ্টে ধরে থাকে। আমরা বলি এটা হচ্ছে ভারতীয়ত্ব, ভারতীয় সংস্কার, ভারতীয় সমৃদ্ধি, যেখানে মানবিকতা, সহানুভূতিতা থাকে। কিন্তু এই জিনিসগুলো পরবর্তীকালে বড় কষ্ট দেয়। প্রিয় মানুষদের যখন ছেড়ে যাওয়ার ব্যাপার হয়, প্রিয় মানুষদের যখন বিচ্ছেদের ব্যাপার হয়, প্রিয় মানুষগুলো যখন কষ্ট পায়, তখন আমরা বড় বেশি কাতর হয়ে পড়ি। পাশ্চাত্য জগতে এই জিনিসগুলো কিন্তু হয় না। তারা ছোট থেকেই এত বেশি স্বাধীনতা পায়, এত বেশি আলাদা থাকার প্রবণতায় মানুষ হয়ে থাকে। তারা কিন্তু ছোট থেকেই মায়ার বাঁধন কাটিয়ে ওঠে। ভালো না খারাপ জানি না, আমি অ্যাজ আ পার্সন সবসময় ভীষণ সম্পর্কগুলোকে নিয়ে বাঁচতে ভালোবাসি। আর এই সম্পর্কগুলোকে নিয়ে বাঁচতে হয়তো কোনো সময় আঘাত আসে, আর সে আঘাত সহ্য করতে না পেরে আরও বেশি পাঁজরগুলো তখন ভেঙে যাওয়ার চেষ্টা হয়। কন্ট্রারি, অনেক মানুষকে দেখেছি তারা বড় নির্লিপ্ত, তারা বড় বেশি মানিয়ে নিতে পারে। মানিয়ে নেওয়াটা ভালো না মানিয়ে না নেওয়াটা ভালো, আপনারা বিচার করবেন। সম্পর্কের কাতরে ঝুঁকে পড়াটা ভালো না সম্পর্ক ছেড়ে দিয়ে একাই পৃথিবীতে এসেছি, একাই যাব, কেউ আমার নয়, আমি একলা, সব বন্ধন থেকে আমি মুক্ত, এই ভাবনাটা ভালো? জানাবেন কমেন্ট করে শুভব্রতর খেরোর খাতায়, আর আমার ইউটিউব চ্যানেল শুভব্রত এসে।